হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই বেসিক ট্রাইগোনোমেট্রির যে ভিডিও লেকচার সিরিজটি আছে, এই সিরিজের আমরা হায়ার ম্যাথ ক্লাস 9-10 যে বইটি আছে, এই বইয়ের চ্যাপ্টার নাম্বার 8.1-এর এক্সারসাইজ 8.1, অ্যাকচুয়ালি এক্সারসাইজ 8.1-এর ম্যাথগুলো করব। সো লাস্ট ভিডিওতে আমরা এক্সারসাইজ 8.1-এর নাম্বার 6 এই ম্যাথটা পর্যন্ত করেছিলাম। তো তোমরা যারা ওই ভিডিওটি দেখো নাই, আগে ওই ভিডিওটি দেখে আসো, এরপরে এই ভিডিওটি দেখো। আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলে থাকি, আমি হাইলি তোমাদের রেকমেন্ড করব তোমরা ভিডিওগুলো প্লিজ সিরিয়ালি দেখো। মানে আমি যেই ভিডিও প্লেলিস্টটি বানিয়েছি, এই প্লেলিস্টের একদম সিরিয়ালি প্রত্যেকটা ভিডিও আমি দিয়ে রাখছি, মানে দিব। সো তোমরা কাইন্ডলি সিরিয়াল মেনটেনটা করে দেখবা। নতুবা তোমরা হঠাৎ করে যদি জাম্প করো একটা ভিডিওর আগে বা পরে যদি হয়ে যায়, তাহলে তোমরা সিকোয়েন্স ঠিক ধরে রাখতে পারবা না, তোমরা অনেক কিছু বুঝতে পারবা না। তো দ্যাটস মাই রেকমেন্ডেশন। তো চলো শুরু করা যাক। নাম্বার 7-এ যে ম্যাথটি আছে সেটা হলো দ্য আর্ক জয়নিং ঢাকা উইথ চিটাগাং subtend an angle 5 degree at the center of the earth, taking the earth to be an sphere of radius of 6440 kilometer. Find the distance of Chittagong from Dhaka. এখানে এই ধরনের ম্যাথ কিন্তু আমরা এক্সাম্পলে কিন্তু করে আসছিলাম। তো তোমরা এর আগের ভিডিও যেটা আছে ওটা যদি দেখে থাকো, তাহলে এইটার সাথে রিলেট করতে পারবা। এই ধরনের ম্যাথ কিন্তু আমরা এর আগে কিন্তু করে আসছিলাম। একটু মনে করে দেখো তোমরা। আমরা এই ম্যাথটা করেছিলাম কিভাবে, একটু খেয়াল করো। তো অ্যাকচুয়ালি এটা আমাদের পুরা পৃথিবী ধরে নেই। তো এটা হলো আমাদের ঢাকা, এটা হলো আমাদের চট্টগ্রাম। তো ঢাকা থেকে চট্টগ্রাম, এটা যে আর্কটা আছে, মানে এটা একটা আর্ক না, এটা যদি এভাবে করে আর্ক হয়, তো এই পৃথিবীর রেডিয়াসটা হইল, আর এর ভ্যালু হলো 6440 কিলোমিটার আমাদের দেয়া আছে। আর হলো কি দেয়া, এই আর্কটা সেন্টারে কত ডিগ্রি, 5 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সো আমাদের বলছে ঢাকা থেকে চট্টগ্রামের ডিস্টেন্স কত। সো একদম ইজি কিভাবে, গিভেন, আমরা কি লিখবো ফার্স্টে, গিভেন আর ইজ ইকুয়ালস টু 6440 কিলোমিটার, থিটা ইজ ইকুয়ালস টু 5 ডিগ্রি। সো এখানে আমাদের কি করতে হবে, 5 ডিগ্রিটাকে, কারণ এস ইকুয়ালস টু আর থিটার ভ্যালু বসাবো আমরা। এস ইকুয়ালস টু আর থিটার মধ্যে থিটা অলওয়েজ আমাদের রেডিয়ানে। সো 5 মাল্টিপ্লাইজ বাই পাই ডিভাইড বাই 180, এটা যদি আমরা করি তাহলে এটা রেডিয়ানে চলে যাবে। সো এটার অ্যান্সারটা কত আসবে? সো এটার অ্যান্সারটা আমরা যদি বের করি, ওকে, 5 multiplies by 3.1416 divided by 180. Okay, done. 0.08726, তার মানে 3 রেডিয়ান। সো S equals to r theta. S equals to r theta. So r এর ভ্যালু 6440 multiplies by 0.0873. সো এটা অ্যান্সার আসতেছে, দেখি আমরা যদি করি, 0.0873 multiplies by 6440. সো এটার অ্যান্সার হবে 562.212 কিলোমিটার approx. So this is our answer, approx. তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা একবার দেখে নাও, জাস্ট কিছুই না, আমরা এস ইকুয়ালস টু আর থিটার ভ্যালু বসাইছি। নেক্সট আমরা 8 নাম্বার ম্যাথটি করব। 8 নাম্বার ম্যাথের মধ্যে আমাদের কি বলছে দেখো, দ্য আর্ক জয়নিং টেকনাফ টু তেঁতুলিয়া সাবটেন্ড অ্যান অ্যাঙ্গেল 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্ক। সেম ম্যাথ, আমাদের আর এর ভ্যালু এবং থিটার ভ্যালু দেওয়া আছে। সো গিভেন r is equals to 6440 kilometer, theta is equals to 10 degree 6 minute 3 second. এটাকে আমাদের কি করতে হবে বলো তো, 10 ডিগ্রি প্লাস 6টাকে ডিগ্রিতে নিতে গেলে 60 দিয়ে ডিভাইড করতে হবে, প্লাস 3 সেকেন্ডটাকে যদি ডিগ্রিতে নিতে চাই তাহলে 60 মাল্টিপ্লাইজ বাই 60 দিয়ে ডিভাইড করতে হবে। সো এটা টোটালটা কত আসবে, আমরা একটু যদি হিসাব করি,
চলো বের করে ফেলি। 6 ডিভাইড বাই 60, 0.1, 0.1 এটা মনে রাখলাম আমরা, এটার অ্যান্সার আসবে 0.1, অ্যান্ড 3 ডিভাইডেড বাই 3600, ওকে এটার অ্যান্সার টোটালটা আসবে 10.0083, টোটালটা ডিগ্রিতে আসবে। সো 10.10.10083 মাল্টিপ্লাইজ বাই, এটাকে যদি আমরা রেডিয়ানে নিতে চাই, পাই ডিভাইড বাই 180 দিয়ে গুণ করে রেডিয়ানে নিয়ে যাব। সো এটার অ্যান্সার আসবে 10.10083 মাল্টিপ্লাইজ বাই 3.1416 ডিভাইড বাই 180। সো এটার অ্যান্সার আসবে 0.17629, তার মানে 1763 রেডিয়ান অ্যাপ্রোক্স। সো আমাদের থিটার ভ্যালু পাওয়া শেষ, আমাদের রেডিয়াসের ভ্যালু পাওয়া শেষ, রেডিয়াসের ভ্যালু দেয়াই ছিল। সো এস ইকুয়ালস টু আর থিটার মধ্যে বসিয়ে দিব, আর এর ভ্যালু 6440 মাল্টিপ্লাইজ বাই 0.1763 ইজ ইকুয়ালস টু, সো 6440 মাল্টিপ্লাইজ বাই 0.1763, এটার অ্যান্সার আসতেছে 1135.372 কিলোমিটার অ্যাপ্রক্স। দিস ইজ আওয়ার অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তোমরা ম্যাথটা আবার একবার দেখে নাও। এখানে জাস্ট কিছুই না, আমাদের থিটার ভ্যালুটা ওই যে আমরা এই ধরনের ম্যাথ কিন্তু করে আসছি। সো এই ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া থাকে কীভাবে রেডিয়ান আনতে হয়, জাস্ট থিটার ভ্যালুটা ডিগ্রিতে দেওয়া ছিল, ওখান থেকে আমরা রেডিয়ানে নিয়ে আসছি। এরপর জাস্ট এস ইকুয়ালস টু আর থিটা, জাস্ট দুইটা মাল্টিপ্লাই করে দিয়েছি, ম্যাথ এখানে শেষ। খুব ইজি ম্যাথ, আর এস ক্যালকুলেটর লাগবেই। সো ক্যালকুলেটর দিয়ে করবা, ম্যাথ পেপার 2-তে আসবে। সো আমাদের আরও ইজি হবে। ওকে, 9 number, riding a bicycle, Shahid traversed a segment of a circular path. দেখো, riding a bicycle, Shahid traversed a segment of a circular path 11 সেকেন্ড। তার মানে কোন একটা সার্কুলার পাথ আছে, এই সার্কুলার পাথের এই জায়গা থেকে এই পর্যন্ত মনে করো শাহেদ কি করছে, 11 সেকেন্ডে আসছে। কি করছে, 11 সেকেন্ডে আসছে। এখন দ্য ডায়ামিটার অফ দ্য সার্কুলার পাথ, মানে ডি এর ভ্যালু গিভেন, ডি এর ভ্যালু কত, 201 মিটার। তাহলে এটা আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু হবে 201 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 100.5 মিটার। এটা আমাদের রেডিয়াস পেয়ে গেলাম। সাবটেন্ডেড বাই, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য সেগমেন্ট অফ দ্য সেন্টার ইজ 30 ডিগ্রি। তার মানে এই যে ও এখান থেকে এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত যে আসছে, এটা আমাদের সেন্টারে অ্যাকচুয়ালি 30 ডিগ্রি উৎপন্ন করছে, 30 ডিগ্রি উৎপন্ন করছে। সো থিটার ভ্যালু আমাদের কত, 30 ডিগ্রি। সো এটাকে জাস্ট আমরা কি করব, রেডিয়ানে সুন্দর মতন নিয়ে যাব। রেডিয়ানে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের কত আসতেছে, 30 মাল্টিপ্লাইজ বাই 3.1416 ডিভাইড বাই 180, এটা আসবে 0.5236 রেডিয়ান। আমাদের রেডিয়ানে আনা শেষ। তাহলে আমাদের বলছে যে শাহেদের স্পিড কত, ফাইন্ড দ্য শাহেদস স্পিড। তাহলে আমরা একটু বের করি। আমরা আমাদের থিটা আছে আর আছে, তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স আমরা বের করতে পারবো না। সো ডিস্টেন্সের তার মানে এস এর ভ্যালু, এস ইকুয়ালস টু আর থিটা। এস কত, আর কত, 100.5 মাল্টিপ্লাইজ বাই 0.5236 ইজ ইকুয়ালস টু, তাহলে চলো করি, 100.5 মাল্টিপ্লাইজ বাই 0.5236। সো এটার অ্যান্সার আসতেছে 52.6218 মিটার। এত মিটার আসতেছে। তার মানে ও 11 সেকেন্ডে এ থেকে বি পয়েন্টে গেছে, 11 সেকেন্ডে ও ট্রাভার্স করছে কত মিটার, এত মিটার। সো আমরা কি জানি, স্পিডের ফর্মুলা কি, এস আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি। সো ভি ইজ ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই টি। এস এর ভ্যালু কত পেয়েছি, 52.6218 ডিভাইডেড বাই টি এর ভ্যালু কত, টি আমাদের হলো 11। সো ইজ ইকুয়ালস টু, চলো আমরা এটা করে ফেলি। ওকে, 52.6218 নিচে আসবে 11। সো এটার অ্যান্সার আসতেছে 4.7838
মিটার পার সেকেন্ড, কারণ এটা মিটারে ছিল, এটা সেকেন্ডে ছিল, সো মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্স। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা খুবই 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 মজার একটা ম্যাথ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, কারণ এই ম্যাথের মধ্যে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে নিছি, দেন ডায়ামিটার থেকে রেডিয়াসে আসছি, এরপরে আবার স্পিডটাও বের করছি। সো ম্যাথটা অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট, তোমরা একবার দেখে নাও। সো নেক্সট ম্যাথে চলে যাই। Okay. Given that the radius of the earth, মানে ওই সেম টাইপের সিমিলার টাইপের ম্যাথ, আর এর ভ্যালু 6440 কিলোমিটার দেয়া আছে, ডিস্টেন্স বিটুইন দ্য টু প্লেস সারফেস অফ দ্য আর্থ ইজ সাবটেন্ডেড অ্যাঙ্গেল এত সেকেন্ড, সেন্টার অফ দ্য আর্থ, মানে এখানে থিটার ভ্যালু 32 সেকেন্ড দেয়া আছে। সো 32কে আমরা 60 মাল্টিপ্লাইজ বাই 60, এটাকে যদি গুণ করি তাহলে এটা ডিগ্রিতে চলে যাবে। এরপর তাইলে এটাকে আমরা করে ফেলি। সো 32 ডিভাইডেড বাই 60 ইন্টু 60 মিস 3600। সো এটার অ্যান্সার আসতেছে 0.0008, তো সো 001 লিখে দেই আমরা। সো এটা আমাদের ডিগ্রিতে চলে আসলো। সো 0.01 মাল্টিপ্লাইজ বাই পাই ডিভাইড বাই 180, সো রেডিয়ান। সো 0.01 মাল্টিপ্লাইড বাই 3.1416 divided by 180, sorry, এটার অ্যান্সার আসতেছে 0.00017। সো 17 এর জায়গায় আমরা 2 করে দিই, ঠিক আছে, 2 রেডিয়ান অ্যাপ্রক্স। সো এখন আমাদের বলছে যে ডিস্টেন্স বের করতে বলছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স। সো আর এস এর ভ্যালু বের করতে বলছে। সো এস ইকুয়ালস টু আর থিটা, r is equals to 6440 multiplied by 0.0002 is equals to 6440 multiplied by 0.0002. সো 1.288 কিলোমিটার, কারণ এটার ভ্যালু এটা কিন্তু কিলোমিটারে ছিল, কারণ এই যে রেডিয়াসটা কিলোমিটারে না, সো কিলোমিটার হবে অ্যাপ্রক্স। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ওকে, তোমরা একবার দেখে নাও। চলো এবার নেক্সট ম্যাথটা করা যায়। নেক্সট ম্যাথটা আমার পার্সোনালি খুবই 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 পছন্দের একটা ম্যাথ। আমি একদম এক্স্যাক্ট সেম ম্যাথটা করাবো না, আমি তোমাদের বেসিক ধারণা একটা দিয়ে দিব। তো তোমরা ম্যাথটা করবা, তোমরা যে কোনো ভ্যালু দিয়ে ম্যাথটা বাসার মধ্যে করতে পারো। খুবই মজার একটা ম্যাথ। দেখো, এক্সপ্রেস ইন রেডিয়ান, তার মানে আমাদের অ্যাঙ্গেল যেটাই আসো না কেন আমার রেডিয়ানে নিতে হবে। অ্যাঙ্গেল বিটুইন দ্য মিনিট হ্যান্ড অ্যান্ড দ্য আওয়ার হ্যান্ড অফ আ ক্লক ওয়েন ইট ইজ 9:30 AM। ওকে, আমাদের বলছে যে একটা ঘড়ি আছে, তো সবচেয়ে বেস্ট হয় আমি একটা ঘড়ি এনে দেখাইলে। আমার কাছে একটা ঘড়ি আছে, চলো আমি একদম সরাসরি ঘড়িটা নিয়ে এসে তারপর দেখি বেস্ট হবে। এটা আমাদের এই ম্যাটটা বোঝার জন্য বেস্ট হয় আমাদের একটা ঘড়ি নিয়ে আসছে। ওয়েট আ মিনিট। ওকে, আশা করি তোমরা এটা দেখতে পারতেছো। একটু যদি জুম আউট করি, ওকে পারফেক্ট। দেখো, এই ঘড়িটা আমরা তো সবাই নর্মালি সবার বাসাতে এই ঘড়ি আছে, তাই তো? তো আমাদের প্রশ্ন হইল, ধর এই যে এখন কয়টা বাজে? এখন হলো 8:05 বাজে। একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি ঘড়িটা একটু স্টপ করে দিই, তোমাদের বেস্ট হয় স্টপ করে দিই। হ্যাঁ, কিছুক্ষণের জন্য এটা স্টপ থাকো, তাহলে আমাদের দেখতে মানে বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, হ্যাঁ
খেয়াল করো, যখন 8:20 বাজতেছে, তো এই যে এখন 8:20 বাজে, তোমরাই আমাকে বলো, 8টা যখন 20 বাজতেছে তখন এই যে আওয়ার্স হ্যান্ড যেটা, এটা তো মিনিট হ্যান্ড, এটা আওয়ার্স হ্যান্ড, এই আওয়ার্স হ্যান্ড যেটা, এটা কি অ্যাকচুয়ালি এই যে এইখানেই আছে, একদম 8টাতেই আছে? না, এটা কিন্তু 8টাতে নাই, এটা একটুখানি কিন্তু উপরে সরে আসছে। তার মানে আমাদের প্রশ্নে, আমাদের বইয়ের ম্যাথ যেটা, ঠিক 9:30-তে, এই যে 9:30 বাজে যখন, তখন এই আওয়ার হ্যান্ড এবং এটার হ্যান্ডের মাঝামাঝি যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কত, ঠিক আছে? এটাও হইতে পারে, এটা, তবে আমরা ছোটটা ধরে নেব, এটা কত। তাহলে খেয়াল করো, যখন 30 বাজতেছে, মানে আমরা যখন একটা নির্দিষ্ট যখন টাইম বলতেছি, আমরা কি করব, মিনিটের হ্যান্ডটাকে এক্স্যাক্ট ওই জায়গাতেই ধরবো, কিন্তু প্রতি মিনিটে কি হয়, আমাদের এই আওয়ার্সের হ্যান্ডটা চেঞ্জ হয় না? এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি জাস্ট এভাবে করে, সরি, দেখো 1 ঘন্টায় কি হয়, 1 ঘন্টায় মিনিটের কাটা যেটা, এটা হলো মিনিট হ্যান্ড, মিনিটের কাটা যেটা, এটা কি হয়, টোটাল 360 ডিগ্রি ঘুরলো না? দেখো টোটাল 360 ডিগ্রি ঘুরলো না? বাট আমার যে আওয়ার্স হ্যান্ড আছে, এটা কি 360 ডিগ্রি ঘুরে না? এটা কিন্তু এখান থেকে জাস্ট এখানে চলে আসে, এখান থেকে এখানে চলে আসে, তাই তো? এখান থেকে জাস্ট এখানে চলে আসে। তাহলে মিনিটের কাটা 60 মিনিটে পুরাটা ঘুরে, মিনিটের কাটা 60 মিনিটে 360 ডিগ্রি ঘুরে। তাহলে এই জিনিসটা যদি আমরা এখানে একটু লিখে ফেলি, ওয়েট আ মিনিট, এই জিনিসটা যদি আমরা এখানটায় যদি একটু লিখি, যে মিনিটের কাটা যেটা, মিনিটের কাটা, মিনিট হ্যান্ড, ও হলো 60 মিনিটে ঘোরে কত, 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কতটুকু ঘুরে, 1 মিনিটে ঘুরে 360 ডিভাইডেড বাই 60, উইচ ইজ 6 ডিগ্রি। তার মানে মিনিটের কাটা 1 মিনিটে ও কতটুকু ঘুরতেছে, 6 ডিগ্রি ঘুরতেছে। বাট এবার খেয়াল করো, আওয়ার্সের হ্যান্ড কী করতেছে, এখান থেকে এই পর্যন্ত আসছে, তাহলে পুরাটা আমাদের কয়টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, পুরা ঘড়িটা আমরা অ্যাকচুয়ালি এরকম 12টা ছোট ছোট ভাগে ভাগ করছি না, কারণ পুরোটা তো 12 ঘন্টা, 12টা ছোট ছোট ভাগে ভাগ করছি না? তাহলে কথা হলো এই একটা ভাগ কত, তাই না? একটা ভাগ কত, জাস্ট একটা ভাগ, তাহলে কত দেখো তো, 360 ডিভাইড বাই 12, উইচ ইজ, এটা হবে তোমার 30 ডিগ্রি। তাহলে আওয়ার্সের কাটা কি করতেছে, পুরা 60 মিনিটে, মানে একটা ঘন্টায় এখান থেকে জাস্ট এখানে আসতে, মানে 30 ডিগ্রি আসতেছে না মাত্র? তাহলে আওয়ার্স হ্যান্ডের জন্য কি হইতেছে, ও 60 মিনিটে কি করে, বা 1 ঘন্টায় কি করে, মাত্র 30 ডিগ্রি আগায়। তার মানে 1 মিনিটে কত আগায়, 1 মিনিটে আগায় হইল 30 ডিভাইড বাই 60, হুইচ ইজ 0.5 ডিগ্রি। তাহলে ও প্রতি মিনিটে, আওয়ার্সের কাটা কি করে, প্রতি মিনিটে 0.5 ডিগ্রি আগায়। আমাদের অ্যাকচুয়ালি এই জিনিসটাই লাগবে। কেন লাগবে? কারণটা হইল, যখন আমরা বলতেছি এই 11:30, যখন আমরা বলতেছি 11:30 যখন বাজে, তার মানে 11:30 কোথায়, 11:30 হলো এইখানে, 11:30 এখানে। এই কাটা তো ফিক্সড, এটা আমরা জানি, কিন্তু এই কাটার একটু আখানি আগাই গেছে না, এখান থেকে এখান পর্যন্ত চলে আসছে না? তাহলে দেখো তো, এই টোটাল এই যে এইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে, বিটুইন অ্যাঙ্গেলটা কত অ্যাকচুয়ালি, এইটুকু 30, আমরা বুঝতে পারতেছি, এইটুকু 30, এইটুকু 30, এইটুকু 30, তাহলে 30 30 60 60 60 and 30 90 90 and 30 120 120 and 30, এটা কত, 150। এখন বাকি তো আরেকটুখানি আগাইছে, কতটুকু আগাইছে, যদি 1 ঘন্টায় 30 মিনিট, মানে 60 মিনিটে যদি 30 ডিগ্রি আগায়, তাহলে 1 মিনিট আগায় হাফ, তাহলে 30 মিনিটে কতটুকু আগাইছে, 15 ডিগ্রি আগাইছে। তাহলে এই পর্যন্ত দেখো, এইখান থেকে এই পর্যন্ত, এই 11 পর্যন্ত কত আমরা পেলাম, 150 ডিগ্রি। সো বাকি আগাইছে আরও 15 ডিগ্রি, আর 15 ডিগ্রি কিন্তু আগাই গেছে। তাহলে 150 প্লাস 15, তাহলে কত আসছে, 165। তাহলে এই কাটা এবং আওয়ার্স হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের মধ্যে মধ্যবর্তী বিটুইন অ্যাঙ্গেলটা কত, 165 ডিগ্রি। সো আশা করি তোমরা বেসিকটা ধরতে পারছো।
তো এই ম্যাথটাকে আরও কমপ্লিকেটেড করা যায় যদি আমরা সেকেন্ডের কাটা যদি ইনক্লুড করি, বাট আমি সেকেন্ডের কাটা ইনক্লুড করে তোমাদের বইয়ের মধ্যে কোনো ম্যাথ নাই, বাট এবং আমিও কখনো দিব না এরকম এত মানে কমপ্লিকেটেড করে আসবে না, কারণ তখন সেকেন্ডের কাটাটাও ইনক্লুড করতে হবে। প্রতি সেকেন্ডে প্রত্যেকটা কাটা কতটুকু করে আগাচ্ছে সেটাও কিন্তু ইচ্ছা করলে করা যায়, ওইভাবে করেও ম্যাথটা করা যায়। তো কমপ্লিকেটেড আমাদের করার দরকার নাই। তো আমরা আপাতত আমাদের বইয়ে যে ম্যাথটা আছে ওই ম্যাথটা করি, তোমরা বাসার মধ্যে যে কোনো ভ্যালু দিয়ে তোমরা এই ম্যাথটা করতে পারো। সো আমাদের বইয়ের ম্যাথটা হইলো, আমরা মুখে মুখে যদি করি বইয়ের ম্যাথ, আচ্ছা যাও বইয়ের ম্যাথটা খুবই ইজি, আমরা বইয়ের ম্যাথটা না করে আমরা অন্য একটা ম্যাথ করবো। ধরো আমরা কত করা যেতে পারে, সাপোজ ওকে মাঝামাঝি কোনো একটা জায়গায়। এখন বলো তো কয়টা বাজে? এখন আমরা যদি একটু যদি ভালো মতন দেখি, এখন অ্যাকচুয়ালি বাজে কত? এখন বাজে হলো 11টা মেবি 43, 43 or 44 সামথিং, 42 সাপোজ 11:42 বাজে, ঠিক আছে? স্যার প্রশ্ন হলো 11:42 যখন বাজে তখন আমাদের বিটুইন অ্যাঙ্গেলটা কত? সো এটা আমরা করার চেষ্টা করি, খুবই ইজি, খুবই ইজি। কীভাবে করবো আমরা? সো আমাদের কয়টা বাজতেছে? 11:42। তো 11:40 এই ম্যাথগুলো করার জন্য ক্লক আঁকা ম্যান্ডেটরি। ক্লক কীভাবে আঁকবা? আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, এখানে দেখো একটু ভালো মতন এম দেওয়া আছে, এখানে এম নাকি পিএম ইট ডাজেন্ট ম্যাটার। কেন? কারণ মেন রিজন হলো এটার মধ্যে এটা 12 আওয়ার ফরম্যাটে, এই ঘড়ি 12 আওয়ার ফরম্যাটে। সো এম পিএম ইট ডাজেন্ট ম্যাটার, আর এটা গোল। সো এম হোক পিএম হোক আমাদের অ্যান্সার সেমই আসবে, ইটস অবভিয়াস। সো এটা এঁকে ফেলি আমরা, এই 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 and this 12 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমাদের বাজে কত? 11:42। সো 11:42। সো এই ম্যাথটা অ্যাকচুয়ালি একটু কমপ্লিকেটেড, আমি সবচেয়ে কঠিন ম্যাথটা তোমাদের করিয়ে দিয়ে বুঝাই দিতেছি। সো আর এখানে কোনো একটা জায়গায় এইটাও আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না কোথায় আছে, এটাও কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না কোথায় আছে। খেয়াল করো, আমরা কি জানি এখান থেকে এটার ডিস্টেন্স কত? 30। আচ্ছা আমরা এইটুকু, আচ্ছা 30। এবার একটা বেস্ট হয় কি, আমরা আওয়ার্সের কাটাটা আগে ধরি। আওয়ার্সের হ্যান্ডের ম্যাথটা আমরা আগে করি। সো ও কি করে, 60 মিনিটে ও যায় হইল 30 ডিগ্রি, তাহলে 1 মিনিটে ও যায় 30/60। সো 42 মিনিটেও কতটুকু গেছে? তার মানে 42 মিনিটে এখান থেকে এই পর্যন্ত কিছু একটা আসছে না, এই যে এইটুকু। সো 42 মিনিটে ও আসছে হইল 30 × 42/60, উইচ ইজ, এটা আমরা যদি ক্যালকুলেশন, 81 ডিগ্রি আসবে। 81 ডিগ্রি, তার মানে ও 42 মিনিটে এখান থেকে 81 ডিগ্রি চলে আসছে এখান থেকে। তার মানে এই যে এইটুকুর ভ্যালু কত? 21, এখান থেকে আসছে 21, ঠিক আছে? এবার খেয়াল করো, এটার এক্স্যাক্ট লোকেশন কিন্তু আমরা বলতে পারতেছি না, মিনিটের কাটা এক্স্যাক্ট লোকেশন কিন্তু আমরা বলতে পারতেছি না। তাহলে একটু খেয়াল করি, মিনিটের কাটা অ্যাকচুয়ালি 42 মিনিটে, বা একটা কাজ করি, এভাবে করে চিন্তা করো, এই যে ঠিক এক্স্যাক্টলি এই জায়গাতে কত? এই জায়গাতে আমাদের 40 বাজে না? এই জায়গাতে আমাদের এই দেখো 8-এ যখন কাটাটা থাকে, 8-এ যখন আমি ঘড়িটা যখন 8-এ যখন কাটাটা আছে তখন 40 বাজে, তাই না? 40 বাজে। তাহলে 2 মিনিটে এখান থেকে কতটুকু ডিগ্রি গেছে? 2 মিনিটে এখান থেকে কতটুকু ডিগ্রি গেছে? আমরা কি জানি, মিনিটের কাটা 1 মিনিটে যায় কত? 6 ডিগ্রি। তাহলে 2 মিনিটে যাবে কত? 2 মিনিটে যাবে 12 ডিগ্রি। ইটস অবভিয়াস, কারণ 6 × 12 ডিগ্রি। তাইলে ও 12 ডিগ্রি এখান থেকে এখানে চলে আসছে। তাহলে বাকি আরও কত ডিগ্রি যাওয়ার আছে? বাকি আরও কতটুকু ডিগ্রি ওর ট্রাভার্স, এই যে 9-এ যাইতে আর কতটুকু ডিগ্রি যাইতে হবে? 9-এ যাইতে ওর আরও, এই পুরাটা যদি 30 হয়, ও 12 চলে আসছে, তাইলে ওর আরও যেতে হবে কত? 30 - 12, তার মানে 18 ডিগ্রি কী করতে হবে? ওর আর একটু যেতে হবে। তার মানে আমাদের এই যে, আমি যদি ঘড়িটা আবার নেই, তাহলে দেখো যখন 42 বাজতেছে, তাহলে এখান থেকে এইটুকু হইলো আমাদের, এই যে এখান থেকে এইটুকু হইলো আমাদের
ওকে ওয়েট আ মিনিট, এখান থেকে এইটুকু আমাদের 21, তাহলে 21 মনে রাখলাম। এইটা হইলো অলরেডি 12 চলে আসছে, তাহলে এইটুকু কত? এইটুকু আমাদের 18, 18। তাহলে তাহলে দেখো এইটুকুর 18 প্লাস এইটুকুর 21 প্লাস এইটুকুরটা কত? এইটুকুরটা 30, এইটুকুরটা 30। সো 30 প্লাস 30 প্লাস 30 ইজ ইকুয়ালস টু 60। সো এটা টোটালটা আসতেছে কত আমাদের? 80, সরি, 18 প্লাস 21 প্লাস 60, সো 99 ডিগ্রি। ঠিক আছে, 99 ডিগ্রি। সো এভাবে করেই কিন্তু ম্যাথটা করতে হবে। এই ধরনের ম্যাথ আমার পার্সোনালি খুবই পছন্দ, কারণ এগুলো খুবই লজিক্যাল মাইন্ডেড, তোমাকে রিয়েল লাইফের সাথে এটা খুবই কানেক্টেড করাবে। যেমন এই ম্যাথটা করার জন্য আমি কিন্তু আমার বাসা থেকে ঘড়ি খুলে নিয়ে আসলাম। তো আমি যে ঘড়িতে দেখাবো এটার প্রিপারেশন আমার ছিল না, জাস্ট আমি অন্য রুমে গেছি, ঘড়িটা খুলে নিয়ে আসছি। তো এই ম্যাথগুলো আমার কাছে পার্সোনালি খুবই পছন্দের, কারণ যেসব ম্যাথগুলোতে আমার রিয়েল লাইফের সাথে কানেক্টেড, যেসব ম্যাথগুলো আমার কি বলবো, মানে খুব লজিক্যালি থিঙ্ক করতে হয়, চিন্তা করতে হয়, এই কারণেই তো আমার চ্যানেল থিঙ্ক লজিক্যালি। সো আমরা অলরেডি কিন্তু বিটুইন অ্যাঙ্গেলটা পেয়ে গেছি, আওয়ার্স হ্যান্ড এবং মিনিটের হ্যান্ডের বিটুইন অ্যাঙ্গেলটা পেয়ে গেছি। এখন 99 ডিগ্রি পাইছি, জাস্ট কী করবো, এখন 99 মাল্টিপ্লাইজ বাই পাই ডিভাইড বাই 180 করে দিলে আমরা কী করবো, এটা রেডিয়ানে চলে আসবে, কারণ আমাদের অ্যান্সার রেডিয়ানে যাইছে। সো 99 ওয়েট আ মিনিট, 99 মাল্টিপ্লাইজ বাই 3.1416 ডিভাইড বাই 180। সো এটার অ্যান্সার আসবে 1.7278, তার মানে 7টাকে বাদ দিয়ে আমরা 80 লিখতে পারি রেডিয়ান অ্যাপ্রক্স। দিস ইজ আওয়ার অ্যান্সার। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, খুবই 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 ইম্পর্ট্যান্ট ম্যাথ, এবং ম্যাথটা খুবই মজার ম্যাথ। সো আমরা ফার্স্টে কী করলাম, আমরা আওয়ার্স কতটুকু আগাইলো সেটা দেখলাম, আবার মিনিট কতটুকু আগাইলে কতটুকু দেখলাম, জাস্ট এরপরে জাস্ট যোগ করে আমরা অ্যাঙ্গেলটা পাইলাম, অ্যাঙ্গেলটা ডিগ্রিতে পাইছি, এরপরে জাস্ট আমরা রেডিয়ানে কনভার্ট করে নিছি। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। সো আমি তোমাদের রিকোয়েস্ট করব, আমার এই পার্টটুকু, ভিডিওর এই পার্টটুকু তোমরা রিওয়াইন্ড করে আবার দেখো, না বুঝলে আবার দেখো, কয়েকবার, যদি অ্যাটলিস্ট যদি তোমরা 2বার বা 3বার দেখো, দেখবা যে পানির মতন ক্লিয়ার হয়ে গেছে। এবং পার্সোনালি তোমরা নিজেরা বাসায় যে কোনো একটা টাইম ধরে এরপরে ম্যাথটা করো। যখন দেখবা 2-3বার ম্যাথটা করছো, বিভিন্ন টাইম নিজের ইচ্ছা মতন ধরে করছো, তখন দেখবা ম্যাথটা যত প্র্যাকটিস করবা তত ভালো হবে, তত তুমি আরও তাড়াতাড়ি করে থিঙ্ক করতে পারবা, তত ভালো বুঝতে পারবা। সো এই ম্যাথটা নিয়ে আর কোনো কথা না, চলো আমরা নেক্সট ম্যাথের মধ্যে চলে যাই, কারণ আর 2টা ম্যাথই আছে, এরপর আমাদের চ্যাপ্টার শেষ। অ্যান্ড ভিডিও অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো দেখো 12 নাম্বার ম্যাথ, যেটা 12 নাম্বার ম্যাথটা একদম ইজি। আ পারসন জগিং অন আ সার্কুলার ট্র্যাক, মানে একটা সার্কুলার ট্র্যাকের মধ্যে, ওই আবার আমরা AC = R থিটার ফর্মুলার মধ্যে চলে আসছি। একটা সার্কুলার ট্র্যাকের মধ্যে দৌড়াচ্ছে 6 কিলোমিটার পার আওয়ারে, তার মানে ওর স্পিড হইল 6 কিলোমিটার পার আওয়ার, তো 1 ঘন্টায় 6 কিলোমিটার আগায়। এখন ট্রাভার্স আ সেগমেন্ট অফ পাথ 36 সেকেন্ড, তার মানে ও কী করছে, ও এখান থেকে এই পর্যন্ত আসছে 36 সেকেন্ডে। মনে করো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আসছে 36 সেকেন্ডে। এখন গিভেন, আমরা প্রশ্ন আগে পড়বো না, আমরা প্রশ্ন যতটুকু পড়লাম ততটুকু থেকে কি কি বের করতে পারি দেখো। গিভেন আমাদের কি বলছে, স্পিডটা হইল 6 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের কিন্তু এরপরে আবার সেকেন্ডে দেয়া না, তার মানে এটাকে আমরা একটা কাজ করি, মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে আমাদের ইজি হবে। মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে মিটার পার সেকেন্ডে নিতে হলে কী করতে হবে, 3.6 দিয়ে ডিভাইড করতে হবে। 3.6 দিয়ে ডিভাইড করলে মিটার পার সেকেন্ডে চলে আসে। তাহলে চলো আমরা 3.6 দিয়ে ডিভাইড করলে কত আসতেছে, 6 ডিভাইড বাই 3.6 উইচ ইজ 1.66666, তার মানে 1.7 মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্স, মানে এটা অ্যাপ্রক্স আমরা লিখে রাখি। সো এটা কিন্তু আমাদের অলরেডি স্পিড পাওয়া শেষ। এবার দেখো, সো ইন 36 সেকেন্ডে ও ট্রাভার্স করবে কতটুকু, ও ট্রাভার্স করবে 36, দেখো
সেকেন্ডে কতটুকু যায় 1.7 মিটার, তাহলে 36 সেকেন্ডে কত যাবে 36 মাল্টিপ্লাইজ বাই 1.7 মিটার উইচ ইজ 36 মাল্টিপ্লাইজ বাই 1.7 উইচ ইজ 61.2 মিটার। আমাদের কিন্তু 61.2 মিটার চলে আসো, তার মানে ও এ থেকে বি এর ডিস্টেন্স কতটুকু 61.2। তার মানে আমরা কিন্তু অলরেডি এটাই কিন্তু আমাদের সেই এস এর ভ্যালু, তাই না? এস ইকোয়ালস টু আর থিটার এস এর ভ্যালু না, এই যে বাঁকা অংশটার ভ্যালু না, এটা কিন্তু আমরা বুঝে ফেললাম। এরপরে বলছে এই এ থেকে বি আবার সেন্টারে দেখো তো এই যে উইচ সাবটেন্ডেন্ট অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তার মানে সেন্টারে আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে। তাহলে এখানে আর এর ভ্যালুটাও আর এর না অ্যাকচুয়ালি থিটার ভ্যালুটা 60 ডিগ্রি দেয়া। তাহলে এখানে একটা কাজ করতে হবে, 60 ডিগ্রিটাকে সুন্দর মতন পাই ডিভাইড বাই 180 দিয়ে গুণ করে এটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে, কারণ এস ইকুয়ালস টু আর থিটার মধ্যে অলওয়েজ রেডিয়ানে থাকবে, থিটাটা রেডিয়ানে থাকবে। সো 60 180 সো 3 সো 3.1416 ডিভাইড বাই 3 সো 1.0472 রেডিয়ান অ্যাপ্রক্স। এটা কিন্তু আমাদের অলরেডি থিটার ভ্যালুও চলে আসলো। আমাদের বলছে যে ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য সার্কুলার ট্র্যাক। সো ডায়ামিটার, এই যে আমাদের পুরো ডায়ামিটার চাইছে, ডায়ামিটার বের করতে হলে আগে আমাদের আর এর ভ্যালু লাগবে। সো এস ইকোয়ালস টু আর থিটা, সো আর ইজ ইকোয়ালস টু কি এস বাই থিটা। এস এর ভ্যালু কত 61.2 ডিভাইড বাই থিটার ভ্যালু কত 1.0472 ইজ ইকোয়ালস টু ওকে 61.2 divided by 1.072 1.072। সো এটার অ্যান্সার এটার অ্যান্সার কত আসতেছে 57.0895। তার মানে এটা 0895 না লিখে আমরা 6 লিখি, এটা মিটার চলে আসছে, কারণ এটা আমরা কিন্তু এই যে মিটারে নিয়ে নিছিলাম, তাহলে এটাও মিটারে আসবে। সো এটা আমাদের কিসের ভ্যালু পেলাম, এটা আমাদের রেডিয়াসের ভ্যালু পেলাম, এটা অ্যাপ্রক্স। সো ডায়ামিটার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু আর, আর এর ভ্যালু 2 ইন্টু 57.0896 ইজ ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাইজ বাই 57.0896। সো এটা আসতেছে 114.1792 মিটার অ্যাপ্রক্স অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা কিন্তু খুবই মজার একটা ম্যাথ। আমরা আগে কি করলাম, স্পিডটা বের করে নিলাম, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম, মিটার পার সেকেন্ডে কনভার্ট করার পর 36 সেকেন্ডে ও কতটুকু ডিস্টেন্স গেল সেটা আমরা বের করে নিলাম, এটা আমাদের এস। এরপর আমাদের থিটার ভ্যালু দেওয়া ছিল, থিটাটা আমরা রেডিয়ানে কনভার্ট করে নিলাম, এরপরে আমরা আর এর ভ্যালু বের করলাম, আর এর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা ডায়ামিটার বের করে ফেললাম। সো দ্যাটস হাউ ইট গোজ। আশা করি তোমরা বুঝতে পারছো। একবার দেখে নাও ম্যাথটা। ওকে, নেক্সট ম্যাথ আমরা এই ম্যাথটা এক্সারসাইজের মধ্যে করেছিলাম। তো চলো এই ম্যাথটাও একদম ইজি। আ হিল সাবটেন্ডেড অ্যাঙ্গেল, তার মানে এই জায়গায় একটা পাহাড় আছে দূরের কোনো একটা জায়গা থেকে, এই যে এইভাবে করে আমরা কিন্তু একটা ম্যাথ করিয়েছিলাম, এই বিশাল বড় একটা যদি সার্কুলার পাথ হয়, এই জায়গা থেকে একটা হিল কি করছে 8 ডিগ্রি, এই তার মানে এই পয়েন্টটা হলো হিল থেকে 750 মিটার দূরে, কিলোমিটার দূরে, এত কিলোমিটার দূরে। তার মানে এটা হইলো আমাদের আর এর ভ্যালু দেয়া আছে, এইটা এইখানে কত ডিগ্রি উৎপন্ন করছে দেখো 8 মিনিট উৎপন্ন করছে, মাত্র 8 মিনিট। সো আমাদের বলছে হাইট অফ দ্য, এই যে এটার ভ্যালু বের করতে, তার মানে এস এর ভ্যালু বের করতে হবে। সো আমাদের থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু 8 মিনিট। সো 8 ডিভাইড বাই 60 করলে হলো আমাদের ডিগ্রিতে আসবে। তারপর 8 ডিভাইড বাই 60 মাল্টিপ্লাইজ বাই পাই ডিভাইড বাই 180 করলে আমাদের রেডিয়ানে আসবে। তো সরাসরি আমরা এটা করে ফেলি, 8 divided by 60 multiplies by 3.1416 divided by 180, so 0.00233 radian approx. So আমাদের থিটার ভ্যালু শেষ, আর এর ভ্যালু আছে, so s equals to r theta we know. So 750 multiplies by 0.00233 is equals to
750 multiplies by 0.00233. So 1.7475 কিলোমিটার অ্যাপ্রক্স। কিলোমিটার কেন? কারণ আমাদের রেডিয়াসের ভ্যালুটা কিলোমিটারে ছিল, এই কারণে এটার অ্যান্সারটাও কিলোমিটারে আসবে। অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। সো আশা করি এইখানেই আমাদের ম্যাথ শেষ, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। সো নেক্সটে আমরা 8.2 ধরবো। বাট আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে। সো আশা করি ভিডিওর মেইন ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো, ভিডিওর ম্যাথগুলো তোমরা ভালো মতন আমি বোঝাতে পারছি। সো আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা ভিডিও কোনো একটা ম্যাথ যদি না বোঝো রিভাইন্ড করে আবার দেখো, বিশেষ করে ঘড়ির ম্যাথটা আবার দেখো, খুব ভালো মতন করে দেখো। S equals to R থিটার ভ্যালু, এই ম্যাথগুলো খুব ভালো মতন প্র্যাকটিস করো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়ে তোমাদের কনফিউশন দূর করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করো অ্যান্ড সাইনিং আউট। টাটা।